আমার নাম রাতুল। আমরা দুই বোন আর এক ভাই ছিলাম। আমার বাবা চাকরি করতো ঢাকার বাইরে। আমার আম্মু একটা স্কুলের টিচার ছিল। আমার বড় বোন সিলেট মেডিকেলে ডাক্তারি পড়তো। আমাদের বাড়িতে বোন আর আম্মু থাকতাম। তখন বাবার বয়স 46 আর আম্মুর বয়স 39 হবে। খুব সুন্দরী ছিল, এইরকম ভরা সুন্দরী, ফর্সা রং আর কালো লম্বা মাথার চুলে, হাত কাটা ব্লাউজে শাড়ি পরলে যে কোনো পুরুষ আম্মুকে বুকের নিচে ফেলতে চাইতো। বাবার অনেক বন্ধুকে শুনেছি আম্মুর সাথে রসালো সুরে কথা বলতে। আম্মু মুখ টিপে হাসতো। অনেকে দেখেছি আম্মুর দিকে তাকিয়ে থাকতে। একসময় বড় বোনের বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের পরও সিলেট মেডিকেলে থাকতো। জামাইবাবু ঢাকাতেই থাকতো, তাই প্রায় প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে আসতো। আম্মুর স্কুল আমাদের বাড়ির কাছাকাছি হওয়ার কারণে আম্মু বাড়িতে চলে আসতো যখন জামাইবাবু আমাদের বাড়ি আসতো। বড় দিদির বিয়ের মাস 6 পর একদিন আমার জ্বর হলো, তাই আমি স্কুলে যাইনি। ছোট বোন স্কুলে গেছে। জামাইবাবু নিজেও ডাক্তার ছিল, তাই আম্মু জামাইবাবুকে আসতে বলল আমাকে দেখার জন্য। আম্মু সকালে স্কুলে যাওয়ার সময় আমাকে বলল, তোর জামাইবাবুকে আসতে বলেছি তোকে দেখতে আসার জন্য। আমি 11:30টার দিকে বাড়ি চলে আসবো, তোর জামাইবাবুকে থাকতে বলিস। আমি বললাম আচ্ছা বলবো। 10টার দিকে জামাইবাবু এলো, আমাকে দেখে একটা ট্যাবলেট এনে দিল কাছের দোকান থেকে। আমি বললাম আম্মু আপনাকে থাকতে বলেছে, আম্মু চলে আসবে 11:30টার দিকে। জামাইবাবু আমাকে ট্যাবলেট খেতে দিয়ে পাশের রুমে বসে টিভি দেখতে লাগলো। একসময় আমার কেমন যেন ঘুম ঘুম লাগলো। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। একসময় বুঝলাম আম্মু এসে গেছে। জামাইবাবুকে দেখে খুব খুশি হলো, আমার জ্বরের কথা জানতে চাইলো। জামাইবাবু বলল ট্যাবলেট এনে খেতে দিয়েছি। আম্মু এসে আমার ঘরের দরজা খুলে আমার পাশে দাঁড়িয়ে আমার কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে নাকি। আমাকে ডাকলো, কিন্তু আমার বেশ ঘুম লাগছিল, তাই কোনো সাড়া দিলাম না। আম্মু ভাবলো আমি গভীরভাবে ঘুমিয়ে গেছি, তাই দরজা বন্ধ করে বেরিয়ে গেল। আমি শুয়ে শুয়ে আম্মু আর জামাইবাবুর কথা শুনতে পাচ্ছি। আম্মু যেন কি খেতে দিল জামাইবাবুকে। এমন সময় আমাদের বাড়ির পিছন দিকের রাস্তায় কারা যেন বিয়ের বাজি ফাটাতে লাগলো, তাই আমার ঘুম একদম ভেঙে গেল। আমি চোখ মেলে শুয়ে থাকলাম। বেশ কিছু সময় পর খেয়াল করলাম আম্মু আর জামাইবাবুর কথা শোনা যাচ্ছে না। ভাবলাম হয়তো জামাইবাবু ঘুমিয়ে পড়েছে আর আম্মু রান্না করছে। আমার জল তেষ্টা পেল, তাই আমি রান্নাঘরে যাব ভেবে দরজার দিকে গেলাম। দরজা খুলতে যাব, ঠিক সেই সময় জানালার পর্দার এক পাশ ফাঁক দিয়ে আমার চোখ গেল আম্মুর শোবার ঘরে। ওখানে যা দেখলাম তাতে আমার চোখ আটকে গেল, আমার মুখ হাঁ হয়ে গেল, আমার সারা গা হিম হয়ে এলো। দেখলাম জামাইবাবু খালি গায়ে দাঁড়িয়ে আছে, পরনে লুঙ্গি, পায়ের উপর, আর আম্মু মেঝেতে হাঁটু গেড়ে বসে। আমি এই প্রথম অন্য কারো দেখলাম। জামাইবাবু আম্মুর মাথা ধরে সামনে পিছনে দিচ্ছে। আম্মু খাওয়ার সাথে সাথে একটু পরে দেখলাম আম্মু উঠে দাঁড়ালো আর জামাইবাবু আম্মুকে দু হাতে জড়িয়ে ধরলো। আম্মু জামাইবাবুর গলা জড়িয়ে ধরলো দু হাতে। সাথে সাথে আম্মুর মুখ হাঁ হয়ে গেল। আম্মু জামাইবাবুর মাথা ধরে নিচের দিকে চেপে ধরতে লাগলো। আম্মু এক হাতে কাপড় চোপড় টেনে ধরে রেখেছে আর অন্য হাতে জামাইবাবুর মাথা চেপে ধরেছে। কিছুক্ষণ সময় আম্মুর খাবার খেয়ে জামাইবাবু আম্মুকে টেনে আম্মুর বেডে নিয়ে ফেলল।